আজকে একটা ভিডিও বানাচ্ছি, সেটা হলো জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল বাইবি খেয়ামত। ঈশান কুলে মেঘ জমেছে, দেখ না যে শিয়রের সময়। মায়া কোপে গোপের উলি, রং মানিক ভেবে রং পুরালি। তুই যুগ বিয়োগে শূন্য পেলি, সব কয়লি জন্মেরই মতো। এই গান শুনে তো এটার সাথে কতগুলি কথা আছে, সেগুলিও বলবো করি। গানটা হলো জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল পাইবি খেয়ামত, আর কতকাল পাইবি খেয়ামত। জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল পাইবি খেয়ামত, আর কতকাল পাইবি খেয়ামত। মায়ার কূপে রূপে রইলি, মানিক ভেবে রং পুরালি। মায়ার কূপে রূপে রইলি, মানিক ভেবে রং পুরালি। ও তুই যুগ বিয়োগে শূন্য পেলি, যুগ বিয়োগে শূন্য পেলি, সব খোয়াইলি জনমের মতো। জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল পাইবি খেয়ামত। ভাঙ্গা দাঁড়ার ছিন্ন তোরি, ঝড়ে তুফানে উঠছে ভারী। ভাঙ্গা দাঁড়ার ছিন্ন তোরি, ঝড়ে তুফানে উঠছে ভারী। এবার ডুবে তোর সাদের তরি, ডুবে এবার ডুবে তোর সাদের তরি। দেখে না যে শিয়রের সময়। জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল পাইবি খেয়ামত, আর কতকাল পাইবি খেয়ামত। তাহলে কি বলছে গানটা? মায়া কূপে ঘুপে রলি, মানিক ভেবে রং পুরালি। সারা জীবন কি করলাম, শেষ। কি রত্ন পাইছি, কি মধুর জিনিস পাইছি, সব খোয়ালি জনমেরই মতো। এই জন্য সময় থাকতে কররে ভাই সাধন ভজন। সময় ফুরিয়ে গেলে আর হবে না। যখনই
আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, আমাদের মানব জীবন সময় থাকতে সাধন ভোজনটা করতে হয়, নয়তো কি হবে? এই যে বয়সের 50-এর পরে গেলে এই মানে কথা ছুটে কাশি আসে, কাশি ছুটে হাসি আসে, হাসি ছুটে চোখ ব্যথা হয়, কান ব্যথা করে, কাশতে কাশতে বুক ব্যথা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু কাশবো না নাম করব না হাসি দিব? হ্যাঁ, এই জন্যই বলছে সময় থাকতে ভাই করো সাধন ভোজন। সাধন ভোজন করতে হইলে ওই প্রভু এইটার কথাই বলেছে, শুধু নাম করো ভাই, নাম করলেই কৃষ্ণ কৃষ্ণ করতে করতে হইবে সাধুর সঙ্গ। স্বর্গ রাজ্যে অনন্তকালে স্বর্গের বাস ক্ষণিকের সাধু সঙ্গের সাথে তুলনা করা যায় না। ক্ষণিকের যে সাধু সঙ্গটা, যেখানে সাধু সঙ্গ কৃষ্ণ কথা যেখানে হয় সেখানে সাধু সঙ্গ, প্রভুর নাম গুণাগুণ যেখানে হয় সেটি সাধু সঙ্গ। সেই সাধুর সঙ্গে ধৈরা সাধুর থেকে আদেশ নিয়ে নাম সংকীর্তন করতে হয়, নয়তো এই মানব জনরা আসা যাওয়াই সার, এতে আমার কিছু হবে কি হবে? হ্যাঁ, আমরা তো শুধু বিভিন্ন ধরনের ভাষা প্রয়োগ করি, নানান মুনি নানান গুরু নানান মত, নানান সাধুর নানান মত, মতের কোনো আর শেষ নাই। যতই মতই আছে সাধুর সঙ্গের মতের সঙ্গে আর কোনো মতেই নাই। কোনো সাধু আবার সবাই না, গুরু আবার সবাই না। এই জন্যই বলছে সবকিছু করো নাচ্ছা, গুরু ধরো যা ইচ্ছা। হ্যাঁ, আর আমরা কি করি? দোলাদলি করি। বলছে ওরে সাধু ভাই, আর কত করবি দোলাদলি, দল বাঁধিয়া ফল পাবি না, উঠবে না রে ভাবের কলি। গুরুকে রাখিও পক্ষে, দল বাঁধিও রিপুর বিপক্ষে, তবে দলের উপলক্ষে মিলবে রে সম্বল। কারো শোনে করলে দ্বন্দ্ব, কারো ভালো কারো মন্দ, তাতে থাকে না ধর্মের সম্বন্ধ, অদের মের হয় রামানন্দ। হ্যাঁ, এই 10 ইন্দ্রিয় কইছেন, 10 ইন্দ্রিয় বশ করি মহাবাহুর নামটি ধরি, শিষ্য লইয়া করিল গমন। এই জন্য বলছে গয়া কাশী বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ শ্রী গুরু চরণ। বলছে শুধু একমাত্র নাম করে। অর্জুন কি বলছিল? হে অর্জুন, তুমি রাজস্বিক না, তুমি তামস্যক হইও না, তুমি চতুর্বেদী ব্রাহ্মণ হইও না। চতুর্বেদী ব্রাহ্মণ হইল আর তুমি আমাকে পাইবা না? বলছি কি করবো প্রভু আমি? হ্যাঁ, শুধু একমাত্র আমার ভজনা করো, আমার ভজনা করলে আর জড় জগতে আর কিছু করতে হইবে না। তুমি ব্রাহ্মণ হইও না, তুমি রাজস্বিক হই না, তামসিক, চতুর্বেদীর ব্রাহ্মণ হইও না। তাহলে বলছে প্রভু তাহলে আমি কি হব? বলছে মদগত হও, মদগত চিত্ত হও, শুধু একমাত্র তোমার মনটা আমার চিত্তে রাখো। হ্যাঁ, এই জন্যই কইছে একমাত্র প্রভুর চরণ ছাড়া অন্য কিছু না করতে বলছে, আর কিছু করতে হবে না। এই বিষয়ে গুরুর সেবা করলে সবকিছুই হয়, গুরুর মধ্যেই সবকিছু। গুরু স্বয়ং ভগবান, গুরু স্বয়ং ঈশ্বর, গুরু রূপেই প্রভু জগৎকে বলছে চিরকাল করিনি আমি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নেহি অবস্থান, আপনি করিব ধর্ম ভক্তের বা অঙ্গীকারে, আপনি আচুরি ধর্ম শিখাইব জীবেরে, আপনি নি কইলে ধর্ম শিখান্ত না শিখানো না যায়, সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবত গায়। ভাগবত এটাই কইতাছে। এত ভাবে কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইল কৃষ্ণ আপনি নদিয়া। তাহলে প্রভু এবার
নদিয়াতে এসে সন্ধ্যা দিতে আইছেন। তো একমাত্র হরির নামই কেবল, হরির নাম করতে থাকুন। হরির নামই করাটা আমাদের সর্ব উচিত। হ্যাঁ, 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, সকলেই বলে চৈতন্য মহান। বাহ, কত সুন্দর কথা। হ্যাঁ, 4টা আমাদের বেদ কয়টা? 4 বেদ, 14 শাস্ত্র, 18টা পুরাণ, সকলেই বলে চৈতন্য মহান। চৈতন্যের কৃপা পাইলে, চৈতন্যের চরণে এই মনটা স্থাপিত করলে, এই মনটা দিলে আর এই জড় জগতে আর কিছু করতে হবে না, তোমাদের এত কিছু করতে হবে না। প্রভু বলে দিচ্ছেন একমাত্র অর্জুন, তুমি একমাত্র। দেবতার পূজা করতে বহু ব্যয় সক্ষম, আমার পূজা করতে অনাহাসে সক্ষম। আমার পূজা করতে এমন কিছু লাগে না। একটা ফুল কি পত্র, একটা ফুল পত্র না পেলে একটা চাল কি আধা দানা দিয়ে আমাকে অর্পণ করবা, তাতে আমি তোমাকে সন্তুষ্ট, আমি সন্তুষ্ট হইয়া যাই। আর দেবতার পূজা করতে পঞ্চফল, পঞ্চ মিষ্টি অনেক কিছু লাগে, আমার পূজা করতে এত লাগে না। এই যে দেবতারা বাঞ্ছা করে মানব হইতে মানব হয়ে যাব কেন 84-তে, তারাও ভাবতেছে যে প্রভু আমাকে মানব জন্মটা দাও। সাধারণ মনুষ্য জন্ম পেয়ে তোমার কৃপা লাভ করতেছে, তোমার চরণ লাভ করতেছে, আমাদের গতিটা হইব কি? আমাদের মুখে তো একটা আগুন দিয়ে দিচ্ছে, একটা ফুদিলে দুনিয়াটা বর্ষ হয়ে যাবে। এই হ্যাঁ, আর অনেকে বলে যে নিরামিষ নিরামিষ নিরামিষ। এখানে আমার একটা ভাগিনা আজকে প্রশ্ন করছিল যে নিরামিষ, আমাদের নিরামিষ খাওয়াটাই উচিত। আমি কি হ্যাঁ, কি করে নিরামিষ খাইবা? তুমি নিরামিষ আছে এই জগতে, জড় জগতে কোন জায়গায় তুমি নিরামিষটা পাইবা? নিরামিষ কোনটা জানো? হ্যাঁ, না। এখন যদি সাধু করে যদি শাক রান্না করে দেয়, কোন শাক বাটা মাটা করে দেয়, যদি একটু নুন না দেয়, একটু হলুদ না দেয়, তাহলে মুখ দিলে কই বুঝি সি 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 রে কিরি দিছি রে, কিরি দিছি রে, আহা রে, তিতাও না মিটাও না। আরে বেটা, তুমি তো সাত্বিক আহার, তুমি সাত্বিক আহার করতেছ, তুমি তো সাধই ত্যাগ করতে পারো নাই। একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু সাত্বিক আহার করছেন, নাক দিয়ে দিছে ভিতরে চলে গেছে, মুখ দিয়ে দেয়নি, তাহলে স্বাদ থাকবে, এটা অনুভব করা যায়, স্বাদের মানে সাত্বিক আহার হবে। হ্যাঁ, সাত্বিক আহার হবে না, স্বাদই তো ত্যাগ, মানে এই জন্য নাক দিয়ে দিছে ভিতরে চলে গেছে। আর এই জন্য কইছে গৌরাঙ্গ প্রভুর নামটাই একমাত্র নিরামিষ, প্রভুর নামটাই একমাত্র নিরামিষ। নাম করতে থাকো, নাম করতে করতে চিত্ত যখন সুন্দর হবে, আপন কর্মে আপন জায়গায় চলে যাবে। ওই মানে এখানে আছে না, স্থূল পর্বত সাধক সিদ্ধি, গয়া আকাশে বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ শ্রীগুরু চরণ, এগুলি কইছে তোমার দেখতে হবে না, আমার প্রভুর নাম করবা, পেট ভরা খাইবা আর প্রভুর নাম গুণগান করবা। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনাহাসে পার হো রাধা সিন্ধু পারে। শুধু একমাত্র নাম করে যাও, নাম করলে আর সর্বসব, আর কিছু করতে হইব না। কত সুন্দর কথা। হ্যাঁ, ওই একটা পার্সিতে দেখতাম সেদিন, একজন মানে একজন ভক্ত বলছে, তাকে প্রশ্ন করছে যে ভগবান কি নিরামিষ খায়? ভগবান নিরামিষ খাবে কেন? কি কারণে নিরামিষ খাবে? এই যে আমাদের জঠরের মধ্যে যে অগ্নিপিণ্ডটা রয়েছে, এটা গীতার 11 অধ্যায় লেখা আছে, বলছেন দিয়েছেন, গীতার 11 অধ্যায় লিখে দিয়েছেন। যখনই প্রভু অর্জুনকে বিশ্বরূপে দিলেন, প্রভুর মানে ইয়াকে দেখাইলেন, তখন দেখছে যে প্রভু সংহার করতেছেন। বিশ্বপিতামার বলছে, প্রভু তোমার রূপের জটা আমি সহ্য করতে পারছি না, তোমার রূপের জটা আমি সহ্য করতে পারছি না প্রভু, তুমি আমার সখা রূপে চলে আসো।
আমি তোমার রূপের জটা সহ্য করতে পারছি না, তুমি আমার সর্বশেষ চলে আসো, তুমি আমাদের সকাল রূপে ছিলা, সেইভাবে চলে আসো। তোমার মুখের মধ্যে দেখা আছে বিশ্ব পিতামার মাথা চাবিয়ে চাবিয়ে খাচ্ছ। হ্যাঁ, প্রভু এই যে অর্জুনকে বলছেন, অর্জুনে সবাই মানে ইয়া করছে, কুরুক্ষেত্র সবকে অর্জুনের তীরে সবাই মৃত্যু হয়েছে না, স্বয়ং ভগবানে প্রভু বলছে অর্জুনকে দেখাইতেছেন, দেখছো তুমি মোরা নিয়ে কইছে আমি মারছি, অনেক অহংকারী করতো যে আমি আমি অমুক করে মারছি, আমি ইয়ারে মারছি, বিশ্ব পিতামাকে মারছি, আমার ধেনুকে। তখন এই অহংকার এসে গেছিল কর্ণকে। আর তখন বলছিল প্রভু, তখন দেখাছিল, দেখানোর পরে দেখছে প্রভু সংহার করতে আছে। তখনই বলছি প্রভু তুমি সবাই চলে আসো, তোমার রূপের জটা আমি সহ্য করতে পারছি না, বিশ্ব পিতামার মাথা তুমি চাবিয়ে চাবিয়ে খাচ্ছ, তোমার মুখে লেগে আছে। হ্যাঁ, তাহলে প্রভু কি আমিষ খায় না নিরামিষ খায়? হ্যাঁ, এই অগ্নিপিণ্ড, এই দেহের মধ্যে যে এই নাভি পদ্মের মধ্যে যেটা আছে, এই অগ্নিপিণ্ডের মধ্যে প্রভু জঠরের মধ্যে প্রভু বসে রয়েছেন। এই জঠরটা হয়েছে স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবান ঈশ্বর। তাহলে এখানটা ভক্ত যা সেবন করবে প্রভু তাই সেবা করে। এই জন্য যে ভক্ত খাইলে আমি খাই, ভক্ত না খাইলে আমি অনাহারে থাকি, জাগি থাকি তার পাশে গো, যে থাকে আমার আসে গো, আশায় আশায় তার হৃদয়ে বাসা ভেতরে, ভক্তর দেহই হইছে আমার সতত বিশ্রাম। হে বৈষ্ণব, দেখছেন আমরা সকলেই কত কিছু মানুষ নিরামিষ কোথাতেই পাবেন? ডাবের জলটা কি নিরামিষ? এই যে গাছের গোড়ার মধ্যে, নাইকেল গাছের গোড়ার মধ্যে কত পোকা মারতেছে, শোষণ করে খেতে আছে, খাচ্ছে গাছে খাইয়া, ফলে ওই বিয়ার মধ্যে বলছে এটা কি নিরামিষ হয়ে যায়? আপনি স্নান করে পবিত্র হইতে পারবেন? স্নান করে পবিত্র হইতে পারবেন না, কখনো না। এখন গুড় মধ্যে একটা মাছি টাছি বসে আসবে, এটা গালের মধ্যে বসে আমরা, হ্যাঁ, মুখের মধ্যে ছোটোর মধ্যে এসে মাছি বসে, পাখানার থেকে আইসা গায়ের মধ্যে বসলো, তাই গুড় থেকে আইসা যেতে বসলো, যে মানে আপনি শুদ্ধ হলেন অশুদ্ধ হইলেন। হ্যাঁ, আমরা তো মাইন না বসে রয়েছি। অনেকে করে কি পায়খানা যায় নিবস্ত্র হইয়া, এতে কি হয়? তমগুণ বাড়ে, আমার প্রভুর প্রতি ভক্তি নষ্ট হইয়া যায়। হ্যাঁ, ভক্তিটা নষ্ট হইয়া যায়। কেননা ওই যে যখন অষ্ট সখীদের কাপড়গুলি কেন লুটিয়ে মানে প্রভু গাছের ডালের মধ্যে লুকিয়ে রাখছিল, তখন অষ্ট সখীদের বলছে না এটা করতে চাও না, যে কানাই আমি বুঝতে পারি না, আমাকে আমাদের ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারি নাই। যাও এবার শোনো, ক্ষমা করে দিছি, গঙ্গা দেবী মা সবাইতে এই আবার মধ্যে আমার প্রভু আছে না এর মধ্যে, তাহলে তুমি এভাবে তোমরা কেউ ইয়া করবা না, স্নান করবা না। হ্যাঁ, তাহলে কত সুন্দর কথা। তাহলে এখানে নিরামিষ বলছে তুমি সবর্ষে চলে আসো, তখন প্রভু সবর্ষে চলে আসে। আবার কত পুরো ভিড় গেছে, এই যে রূপটা দেখাইছে, যে অহংকার যে এসেছিল, যে তুমি কারে মারছো, মোরাডি না মারছো, তুমি যা মোরাডি মারছো, এগুলি সবে আমার প্রভুই সংহার করে রাখছে। হ্যাঁ, এই কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে 100 পুত্র নিধন প্রভুই নিজে করছেন। অর্জুন হচ্ছে উপলক্ষ, দেখাইছেন, জীবেরে দেখাইছেন, আসলে কিন্তু অন্তর্যামী রূপে প্রভু সবাইকে সংহার করে রাখছেন। তো প্রভু এই জন্য কইছে নিরামিষ, ভগবান নিরামিষ খায় না, আমিষই খায়। এই যে অনেক সময় কীর্তনের মধ্যে ভুক ছড়ায়, আপনি যে জলটা দিলেন, কোথার থেকে জলটা আনলেন, এটার মধ্যে কি আমিষ আপনি আছে? ও আপনি কি হু দিয়া টু দিয়া তেল সোয়াতা দিয়ে আপনি কি পবিত্র করে পারবেন? পবিত্র করবেন কি করে? প্রভুর নাম করবেন। প্রভুর নাম করলে, এই যে আমরা স্নান করি ইয়া করি আমরা পবিত্র, এটা মানে এইটা দোষের এই তুই স্নান করিস নাই রে, বইটা দোষের দিনে, এটা কি মানে গ্রন্থের ইয়াটা, হ্যাঁ এটা কি করছিস তো, হ্যাঁ তুই স্নান করে আহা হারে না। যদি তার দেহের মধ্যে যদি প্রভুর নাম গুণাগুণ থাকে, হর দিবেন সে নাম করে থাকে, তখন সে শুধু এইটা না, গ্রন্থ না, সব কিছু ধরতে পারবে, কোনো অসুবিধা নেই। একমাত্র আপনার
শুদ্ধ হইব, দেহ শুদ্ধ হবে স্নান করে না, একমাত্র প্রভুর নামে। নাম করলেই শুদ্ধ হয়, ওই শুদ্ধ ভক্তি। আবার সেই জন্য বলছি, প্রভু তোমার চরণ ছাড়া তারা আমি অন্য কিছু না করি, এটার কথাই বলছে, অন্য কিছু না, শুদ্ধ ভক্তি। আর কোনো কিছু করতে পারবো না আমরা। মানব জন্মে কত রকম ভাজনা করি না, ওগুলি করলে তার শুদ্ধ হবে না। একান্ত সরল হই ভজ বাই গৌর চরণ, তাহলে একান্ত হইল না। হ্যাঁ, প্রভুর উপর আমরা কে আছে? প্রভু চরণ যদি আমরা না করতে পারি, তাহলে এর উপরে কে আছে এটা প্রভু চিনব। কিন্তু সর্বজীবের মধ্যে আমি আছি জানিয়ে সবাইকে তুমি শ্রদ্ধা করে দেবে, ভক্তি করে দেবে, আমার মতো শ্রদ্ধা করো, পূজা করতে বলে নাই, আমার মতনই শ্রদ্ধা করে তাকে, তারে কিছু। আর মন প্রান্ত প্রভু চরণে দিয়ে রাখতে হবে। প্রভু তোমার চরণ ছাড়া যেমন আমি অন্য কিছু না করি, তাহলে এটা কি হলো? নিরামিষটা এইরকমই হলো। হ্যাঁ, আত্ম মাংস চাবিয়া খাই আর কই নিরামিষ খাই, সাত্বিক আহার করি না। হ্যাঁ, সাত্বিক আহার করি। সাত্বিক আহার করে গেছে একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে, প্রভু করে গেছেন। এই সাত্বিক আহার এই জগতে কেউ করতে পারে নাই। প্রভুর মায়া প্রভু ছাড়া, এই জন্যই বলছে একমাত্র প্রভুর সেবাটাই বড় সেবা। এর উপরে কোনো বড় কোনো মানে এর উপরে কোনো কিছুই নাই। হ্যাঁ, তো অনেক কিছু বললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে সকল ভক্তবৃন্দ শিষ্যদের ষষ্ঠাঙ্গ দণ্ড বচাইয়া ক্ষমা চেয়ে নিলাম। অনেক কিছু বলবেন যে আমার ওইখানে একটা ভদ্রলোকও বলেছেন, উনিও খুব ভালো লাগছে আমার এখানে আমি সেভ করে রাখছি, ওইটাও দেখবেন যে আমার কথাটা যদি মিথ্যা হয় ওইটাও দেখবেন। গীতার মধ্যে, গীতার 11 অধ্যায়, হ্যাঁ, অগ্নিপিণ্ডের একটা ইয়া আছে, ওইটার মধ্যে পড়লে পরে, গীতার মধ্যে পড়লে এটা পাইয়া যাবেন যে ভগবান কি আমিষ খায় না নিরামিষ খায়, সেটাই। তবে অ্যাকচুয়ালি তো যেভাবে বললাম সেটা আপনাদের মনে লাগছে কিনা জানি না, একমাত্র নিরামিষ কেউ খেতে পারে নাই। হ্যাঁ, নিরামিষ হচ্ছে একমাত্র প্রভুর নামটা, নাম করতে থাকেন, নাম করতে 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 চিত্ত যখন সুন্দর হবে, আপন কর্মে আপন জায়গায় চলে যাব, আর কারো লাগবে না। জানি তাই যদি বলতে উঠে খেয়ে থাকে সকালের শিশরণে ষষ্ঠাণ্ড দণ্ড ক্ষমা চেয়ে নিলাম। জানি তাই।